আর জুমা মানেই হচ্ছে বাসায় গরুর গোশত। জুমা মানে কি? বাসায় গরুর গোশত। কারণ জুমার দিনের সামাজিক একটা সুন্নত আমরা বানিয়ে নিয়েছি যে জুমার দিনে আমাদেরকে গরু খেতে হবে। অথচ জুমার দিনের মূল কাজ কি ছিল? জুমার দিনের মূল কাজ হচ্ছে সকাল সকাল গোসল করা, উত্তম কাপড় পরিধান করা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমাম সাহেবের কাছাকাছি বসা, কোনো ওজন না থাকলে ইমামের খুতবা শ্রবণ করা, খুতবায় ইমাম যে আলোচনা করেছেন, খতিব যে আলোচনা করেছেন সেটাকে দিলের কান দিয়ে শোনা, আমলের নিয়াতে শোনা এবং অন্যকে ডিস্টার্ব না করা। নামাজের মধ্যে মসজিদে অন্যকে ডিস্টার্ব না করা, কারো পা ডিঙিয়ে ঘাট ডিঙিয়ে সামনে না যাওয়া, ইমামের সাথে নামাজ শেষ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজগুলো যারা করতে পারবে ইনশাআল্লাহ তাদের আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের সওম বা রোজা এবং 1 বছরের নফল সালাত মানে তাহাজ্জুদের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এগুলো ছিল জুমার দিনের মূল কাজ। জুমার দিন আরেকটা মূল কাজ হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পড়া। যদি পারি দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ ইব্রাহিম। একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন এবং আল্লাহ পাক আপনাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। এছাড়াও কিছু সংক্ষিপ্ত দরুদ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটাও পড়তে পারেন। জুমার দিনের এই দরুদগুলো কালেক্ট করার জন্য, আমি আপনাদের ভাষায় বোঝাচ্ছি আর কি, কালেক্ট করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা আছেন, মালায়েকা আছেন, এঞ্জেলস দায়িত্বপ্রাপ্ত। তারা এই দরুদগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত পৌঁছে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দরুদ এবং সালামের উত্তর দেন। কিভাবে দেন এটা ব্যাখ্যা করার দরকার আছে? দরকার নাই। কোরআন এবং সুন্নাহর একটা উসুল আছে যে আল্লাহ পাক যেটাকে যে অবস্থায় রেখেছেন অব্যক্ত, ব্যাখ্যা না করে ওই অবস্থায় ছেড়ে দিতে হবে, ব্যাখ্যা করার দরকার নাই। যেমন আল্লাহ পাক আরশের উপরে আছেন, কোন হালতে কিভাবে আছেন আমাদের ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যখনই আমরা লিখতে যাব যে রহমান আরশের উপরে সমাসীন, তাহলে এটা একটা বসার ভঙ্গি প্রদর্শন করে, কুফরি হয়ে যেতে পারে। ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে শিখবেন। এই জন্য আল্লাহ পাক যেটাকে গোপন রেখেছেন, ব্যাখ্যা করেন নাই, রাসূল ব্যাখ্যা করেন নাই, সেটাকে আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন, তিনি তার এই বারজাখের জীবনে কিভাবে জীবিত, এটা আমাদের মাথা ব্যথার বিষয়, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবে। এখন এটা জুমার দিনের অন্যতম একটা কাজ। আজকে আমরা বেশি বেশি দরুদ পড়বো ইনশাআল্লাহ। একটা সময় ফিক্স করে নেবেন দরুদ পড়ার জন্য। একজন সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দরুদ কতটুকু পড়বো, আমার দোয়ার কতটুকু পড়বো, আমি কি 4 ভাগের 1 ভাগ পড়বো? নবীজি বলেছেন পড়তে পারো, বেশি পড়লে আরো ভালো। তিনি বলছেন আমি কি অর্ধেক পড়বো? নবীজি বলছেন পড়তে পারো, বেশি পড়লে আরো ভালো। এক পর্যায়ে তিনি বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পড়বো? নবীজি বলছেন এটা যদি করতে পারো তাহলে তোমার টেনশন বলে কিছু থাকবে না, ইহকাল পরকালে টেনশন বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। ওই জন্য একটা কথা বলেছিলাম একদিন, অনেকদিন আগে একটা লেকচারে, যে আপনি যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, দুশ্চিন্তা মুক্ত নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে চান, বেশি বেশি দরুদ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর জুমার দিনে 2টো কাজ। 3 নম্বর কাজ হচ্ছে জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে দোয়া কবুল হয়। এই সময়টা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে 2টো ব্যাখ্যা পাওয়া যায়। একটা হলো যে খুতবা শুরু হওয়ার থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময় কিন্তু খতিব দোয়া করেন। অনেকে হয়তো আরবিটা বুঝি না, আমরা ওই জন্য দোয়া আমিন বলি না। যখন খতিব বলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, এগুলো কিন্তু দোয়া। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কিন্তু দোয়া সব। তখন আপনারা আমিন বলবেন, চুপচাপ বসে থাকবেন না। আরেকটা টাইম হচ্ছে আসরের নামাজ থেকে শেষ করে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো এই হলো 3টা কাজ জুমার দিন। আরেকটা বলে দিই, এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, কারণ এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা। এই ফিতনার জামানায় যদি ফিতনাগুলোকে চিহ্নিত করা না যায় আর এগুলো থেকে বেঁচে থাকার পদক্ষেপ গ্রহণ করা না যায়,
তাহলে কোনো সন্দেহ নেই আমরা ফিতনায় পড়ে যাব। ফিতনাগুলো এতই সূক্ষ্ম যে আমাদের কল্পনার চেয়েও বেশি, আমরা যতটুকু কল্পনা করতে পারি তার চেয়েও ফিতনাগুলো বেশি সূক্ষ্ম। সামনে একটা ইকোনমিক সিস্টেম আসতে পারে, সারা ওয়ার্ল্ডে এটা আলোচিত হচ্ছে, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ভিত্তিক ইকোনমিক সিস্টেম। সেটার উপর সেন্ট্রাল ব্যাংক মানে ক্যাপিটাল ব্যাংক যেগুলো থাকে এগুলোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে সেন্ট্রাল ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা অনলাইন ভিত্তিক এবং এটা হচ্ছে মানে আমরা যেটা বলি যে ডিজিটাল কারেন্সির মতো আর। এখন শুনতে ভালো লাগতে পারে, মনে হতে পারে সভ্যতা এগিয়ে যাচ্ছে। এখানে শুভঙ্করের ফাঁকি কোথায় আছে এটা বুঝতে হলে আপনাকে তো ভিতরে ঢুকতে হবে, অনেক ভিতরে ঢুকতে হবে। কোরআন হাদিসের সাথে সাথে আপনাকে ইকোনমিক্সের জ্ঞান অর্জন করতে হবে। তো বাইরে মনে হতে পারে চাকচিক্যময়, কিন্তু ভিতরে ফিতনা থাকতে পারে। এই যুগে ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় আমরা এটাকে ভালো মনে করেও ধোঁকা খেয়ে যেতে পারি। আমার কথা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, মানে ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় ভালো মনে করেও আমরা এর মধ্যে পড়ে যেতে পারি। একটা এক্সাম্পল দিয়েছি এখানে। এই কারণে জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহ ইমানের নূর দিয়ে ভরে দিবেন। আর আমরা এটা খুব ভালো করে জানি যে সূরা কাহাফ সেই সূরা যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা তো কখনো আসে নাই, এসেছে? আসবে? আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি যেটা অন্যান্য নবীরা বলেন নাই, সেটা হলো মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে। এক চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা কিয়ামতের আগে এই মানব জাতি কখনো দেখে নাই, দেখবেও না। মানে এটাকে এভাবে বুঝতে পারেন যে পৃথিবীতে এখন চলমান যত ফিতনা আছে, যেমন ধরেন পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ইত্যাদি, ইকোনমিক ফিতনা, সুদ ঘুষ দুর্নীতি রিবা করাপশন, হ্যাঁ, সামাজিক ফিতনা জিনা ব্যভিচার পরকিয়া হত্যা ইত্যাদি, পারিবারিক ফিতনা ব্যক্তিগত ফিতনা ধর্মীয় ফিতনা, সব ফিতনাগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না। এটা হচ্ছে এত বড় ফিতনা। এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে কোন সূরা বলেন? সূরা কাহাফ। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে পড়তে বলেছেন। কোন দিনে পড়তে বলেছেন? তাহলে আমরা আজকে এই যে সময়টুকু বাকি আছে, যারা পড়েছে আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই বাসায় গিয়ে সূরা কাহাফটা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ।